নির্বাচনে রাজ্য জুড়ে আশানুরূপ ফল না হলেও শিক্ষার ক্ষেত্রে বামের ওপরেই ভরসা করছে নয়া প্রজন্মের ছাত্রছাত্রীরা। আর এতেই নতুন প্রজন্মের ওপর খানিক আশার আলো দেখছে বাম। সম্প্রতি কলেজে ভর্তির আবেদন অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে শুরু হয়েছে। ছাত্রছাত্রীদের এই প্রক্রিয়ায় সাহায্য করতে এগিয়ে এসেছে ডান থেকে বামপন্থী সব রাজনৈতিক দলের ছাত্র সংগঠন। কিন্তু জলপাইগুড়িতে অন্যান্য সংগঠনের তুলনায় ভিড় দেখা গেল বাম সংগঠনের সহায়তা কেন্দ্রে। হ্যাঁ হ্যাঁ, অনেক জায়গায় করেছি। এইখানে কেন? এখানে অনেক সুবিধা হচ্ছে আমাদের, টাকা লাগছে না। সব থেকে বড় বিষয় হচ্ছে যে অনেক গরিব আমাদের মতো অন্য জায়গায় তো ফ্রিতে করাচ্ছে, এখানে কেন? সিপিএম পার্টি মানে এসএফআই অফিসে কেন? এখানে এসেছি, অনেক সুবিধা হচ্ছে। দিদি দাদারা আমাদের অনেক হেল্প করছে। এখনো কি ভরসা, মানে এদের কি ভরসা একটু বেশি ভরসা করছো? হ্যাঁ, হয়তো। জলপাইগুড়ি সহ জেলার পার্শ্ববর্তী এলাকার ছাত্রছাত্রীরা যারা এবছর কলেজে ভর্তি হবে তাদের জন্যে বিনামূল্যেই এই পরিষেবা চালু করেছে রেড ভলেন্টিয়ার সদস্যরা। সেখানকার সদস্যরা সদা প্রস্তুত ছাত্রছাত্রীদের যে কোনো সমস্যার সমাধানের পরিষেবা দেওয়ার জন্যে। ছাত্রছাত্রীদের দ্বাদশ শ্রেণীর অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং 1 কপি ছবি নিয়ে যোগাযোগ নম্বরে যোগাযোগ করলেই মিলছে বিনামূল্যে সহায়তা। খুবই ভালো ভিড় হচ্ছে, খুব ভালো। অন্য জায়গার থেকে আমাদের এখানে খুব ভালো, আমাদের ভরসা বাড়ছে। কারণ ইয়ং জেনারেশন আমাদের কাছে সাহায্য পাচ্ছে, ভরসা পাচ্ছে, সেই কারণেই অনেকে এখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 40 জন হয়েই যাচ্ছে। আমরা সকাল 11টার থেকে করলি 7:30 অবধি ক্যাম্প খোলা থাকে। প্রায় কোনো জায়গায় কিন্তু এখন শুনবেন, আপনারা দেখবেন যে ক্যাম্প কিন্তু খোলা থাকে না। আর দেখবেন বিভিন্ন জায়গায় ফ্রিতে ফর্ম ফিল আপ হচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গায় আজকে যেমন এক ছাত্রী এসে বলছে যে আমরা একখানে ফর্ম ফিল আপ করেছি, কিন্তু আমাকে ফিমেল থেকে মেল করে দিয়েছে। জলপাইগুড়ি কদমতলা মোড়ের এবিটিএ হলে বিনা পয়সায় এই অনলাইন ফর্ম ফিল আপ প্রক্রিয়া চলছে। অন্যান্য সংগঠনের সহায়তা কেন্দ্রের থেকে উপচে পড়া ভিড় দেখা গেল বাম সহায়তা কেন্দ্রেই। বাম সংগঠনের এত ভালো পরিষেবা পেয়ে খুশি সদ্য কলেজের পথে পা বাড়ানো ছাত্রছাত্রীরাও। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।